যুদ্ধ হচ্ছে তেল, অর্থনীতি আর শক্তির দখল নিয়ে। এই লড়াইয়ের কেন্দ্রে আছে আমেরিকা আর চীন। আর এই অদৃশ্য যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান আর ভেনেজুয়েলার মতো দেশগুলো। ডোনাল্ড ট্রাম্প সরাসরি চীনের সঙ্গে যুদ্ধে নামবেন এমন সাহস বা ঝুঁকি আমেরিকা নেয়নি কখনোই, কারণ চীন এখন আর কোনো ছোট শক্তি নয়। কিন্তু তাই বলে যুদ্ধ থেমে আছে এমনটা ভাবার সুযোগ নেই। আসলে যুদ্ধটা চলছে অন্যভাবে। আমেরিকা ভালো করেই জানে চীনের অর্থনীতি যেভাবে দ্রুত এগোচ্ছে তার পেছনে বড় একটা কারণ হচ্ছে সস্তা তেল, আর সেই তেলের বড় একটি উৎস হলো ইরান। এখানেই শুরু হয় সমস্যার মূল জায়গা। আমেরিকা ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। উদ্দেশ্য একটাই, ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। কিন্তু ইরান পুরোপুরি থেমে যায়নি, তারা বিকল্প পথ খুঁজে নিয়েছে, আর সেই পথের নাম চীন। বর্তমানে ইরানের উৎপাদিত তেলের একটি বড় অংশ সরাসরি চীনের কাছে যাচ্ছে। এতে ইরান যেমন টাকা পাচ্ছে, তেমনি চীনও পাচ্ছে তুলনামূলক সস্তা তেল। এখন প্রশ্ন হলো, এতে আমেরিকার সমস্যা কোথায়? সমস্যা হলো সস্তা তেলের কারণে চীনের শিল্প কারখানা আরো শক্তিশালী হচ্ছে, উৎপাদন খরচ কমছে, রপ্তানি বাড়ছে, আর চীন ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার জন্য বড় হুমকি হয়ে উঠছে। এই জায়গাতে আমেরিকা চায় ইরানের তেলের সরবরাহ বন্ধ করতে, কারণ তেল বন্ধ মানে চীনের গতি কমে যাওয়া। এই কারণেই দেখা যাচ্ছে শুধু ইরান নয়, ভেনেজুয়েলার মতো তেল সমৃদ্ধ দেশগুলোকেও চাপে রাখা হচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন ভেনেজুয়েলার রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপের পেছনেও মূল কারণ তেল, অর্থাৎ যেখানে তেল সেখানেই সংঘাত, যেখানে তেল সেখানেই আমেরিকার নজর। এই পুরো পরিস্থিতিতে চীন একেবারে চুপচাপ কিন্তু হিসেব করে এগোচ্ছে। ইরানের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী একটি চুক্তি রয়েছে, যেটাকে অনেকেই 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব বলে থাকেন। এই চুক্তির আওতায় শুধু তেল কেনা বেচা নয়, অবকাঠামো, বাণিজ্য এবং নিরাপত্তা বিষয়েও সহযোগিতা চলছে। তেলের বিনিময়ে ইরান পাচ্ছে বিনিয়োগ আর কূটনৈতিক সমর্থন। এখানেই বিষয়টা আরো স্পর্শকাতর হয়ে ওঠে, কারণ পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে চীন ইরানকে শুধু অর্থনৈতিকভাবেই নয়, সামরিক দিক থেকেও শক্তিশালী হতে সাহায্য করছে। বিশেষ করে মিসাইল প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই উত্তেজনার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব তেলের বাজারে। যখনই ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ে, তখনই তেলের দাম লাফিয়ে বাড়ে। এই অনিশ্চয়তার প্রভাব শুধু বড় দেশগুলোতেই নয়, সাধারণ মানুষের জীবনেও পড়ছে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পণ্যের দাম বাড়ে, জীবনযাত্রার খরচ বাড়ে। অর্থাৎ এই তেল যুদ্ধের আগুন একদিন না একদিন সবার ঘরেই এসে লাগে। অন্যদিকে আমেরিকা ইরানের তেল পরিবহনের সঙ্গে যুদ্ধ জাহাজ, কোম্পানি আর প্রতিষ্ঠানের পর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। উদ্দেশ্য একটাই, ইরানের তেল যেন কোনোভাবেই বিশ্ববাজারে সহজে পৌঁছাতে না পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুরোপুরি তা থামানো যাচ্ছে না, কারণ চীনের মতো বড় ক্রেতা থাকলে ইরান পুরোপুরি কোণঠাসা হয় না। তথ্য অনুযায়ী ইরান এখনো বিশ্বের বড় তেল উৎপাদক দেশগুলোর একটি। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান উৎপাদনের দিক থেকে শীর্ষ কয়েকটির মধ্যে রয়েছে। অর্থাৎ ইরানকে বাদ দিয়ে বিশ্ব তেলের বাজার পুরোপুরি চলতে পারে না। আর এই কারণেই ইরান ইস্যুটা এত স্পর্শকাতর। সব মিলিয়ে এটা শুধু আমেরিকা আর ইরানের লড়াই নয়, এটা চীন আর আমেরিকার আধিপত্যের লড়াই। তেল এখানে শুধু একটি পণ্য নয়, এটি একটি অস্ত্র, যে অস্ত্র দিয়ে বিশ্ব অর্থনীতি, রাজনীতি আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। শেষ প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? সরাসরি বিশ্বযুদ্ধ না হলেও এই তেল যুদ্ধ যে দীর্ঘ সময় চলবে সেটা এখনই বোঝা যাচ্ছে, আর এর প্রভাব থেকে কেউই মুক্ত থাকবে না।